কোটা সংস্কার আন্দোলনের পুরো সময় চুপ থাকলেও এবার মুখ খুলেছেন দুইবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। আন্দোলনের সময় অনেকটা নীরব দর্শকের ভূমিকাই পালন করেছেন এই সাংসদ। তবে নিজে চুপ থাকলেও মেয়েকে নাকি আন্দোলনে যেতে বাধা দেননি, এমনটাই বলছেন সাবেক এই সংসদ সদস্য। গত ৫ আগস্ট শিক্ষার্থীদের গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। সেদিন আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীদের বাড়িতে হামলা চলে। এরপর একে একে দেশ ত্যাগ করেন অনেক এমপি মন্ত্রী। আবার কেউ কেউ দেশ ত্যাগের চেষ্টা করলে আটকও করা হয়। প্রধানমন্ত্রী পালানোর দিন বিকেলেই নড়াইলে মাশরাফির বাড়ি পুড়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এত ঘটনার পরও খোঁজ পাওয়া যায়নি তার। অবশেষে কথা বলেছেন দেশের শীর্ষস্থানীয় একটি ডিজিটাল গণমাধ্যমের সঙ্গে। সেখানে সাবেক এই ক্রিকেটার জানায়, বাড়িতে আগুন লাগানোয় কষ্ট পেলেও কারো প্রতি কোনো ক্ষোভ নেই তার প্রতি কারো ক্ষোভ থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। বাড়ি পোড়ানোর সময় এক কাপড়েই বের হয়ে আসেন মাশরাফির বাবা মা। হামলাকারীদের যথেষ্ট প্রমাণ থাকলেও কারো বিরুদ্ধে মামলা করবেন না বলেও জানিয়েছেন তিনি। এছাড়া শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন নিয়ে কিছু করতেও চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সেটি পারেননি বলে দাবি করেছেন মাশরাফি। তবে সে সময়ে তার মেয়ে হুমায়রা সরব হয়েছিলেন সামাজিক মাধ্যমে, কথা বলেছেন শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের পক্ষে। মাশরাফি সেটি জেনেও বাধা দেননি। তিনি চেয়েছিলেন তার মতো তার মেয়েও যেন চুপ করে না থাকে। বর্তমানে পরিবার নিয়ে ঢাকাতেই রয়েছেন বলে জানান তিনি।